হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে এই ভিডিওতে কথা বলবো, অনেকেই ক্লিনার কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছেন। ক্লিনার কোম্পানি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, কাতারে অনেকগুলো ক্লিনার কোম্পানি আছে। এইখানে আপনার এক একটা কোম্পানির একটা সিস্টেম, তবে সিমিলার হচ্ছে আপনার এইখানে যেহেতু বেসিক স্যালারি 1000 রিয়াল, অ্যাকোমোডেশন কোম্পানি দেবে, খাবার কোম্পানি দেবে, টোটাল 1800 রিয়াল। তো ওই 800 রিয়াল বাদ দিয়ে যেহেতু কোম্পানি আপনার অ্যাকোমোডেশন দিতেছে, খাবার অনেক কোম্পানি দেয়, অনেক কোম্পানি দেয় না, তো 1000 রিয়াল বেসিক যে স্যালারিটা ওইটাই দিতেছে আর কি। তো একজন জিজ্ঞেস করছিলেন যে আল আসমাক কোম্পানিটা কেমন, আবার আরেকজন জিজ্ঞেস করছিলেন যে A to Z কোম্পানি কেমন। তো আল আসমাক আর A to Z তারা হচ্ছে আপনার পার্টনারশিপে কাজ করে, আর তাদের আপনার অনেকগুলা শাখা প্রশাখা আছে। তারা বিভিন্ন জায়গায় আপনার লোক সাপ্লায়ার বলতে পারেন এক প্রকার, তবে খুব ভালো কোম্পানি। সাপ্লায়ার হিসেবে মানে থার্ড পার্টি হিসেবে কাজ করে, তারা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় লোক দিয়ে থাকে। তো গাইস, আরো একজন জিজ্ঞেস করছেন কার ওয়াশ বা হাই ওয়াশ মানে গাড়ির কার ওয়াশ কাজে কেমন হবে, ডিউটি কেমন। তো এই বিষয়টা নিয়ে এখন কথা বলতেছি। আমি এইখানে আসছিলাম আপনার হচ্ছে দোহা ফেস্টিভ্যাল সিটিতে। তো এইখানে যে বিশাল পার্কিংটা দেখতেছেন, তো এইখানে অনেকেই আপনার কার ওয়াশের কাজ করে থাকে। তো এখন বর্তমানে যেহেতু আপনার উইন্টার সিজন, তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সামারে খুবই কষ্ট হয় এই জায়গাগুলোতে কাজ করতে। তো আমাদের একজন বাংলাদেশি ভাই পেয়ে গেছিলাম, উনি কাজ করতেছে কার ওয়াশে, ওনার কোম্পানির নাম হচ্ছে হাই ওয়াশ। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে সব কিছু বিস্তারিত কেমন। তো উনি আমাকে যে জিনিসটা বললেন সেটা হচ্ছে আপনার কোম্পানিতে স্যালারি হচ্ছে 1000 রিয়াল, আর সপ্তাহে একদিন ছুটি আছে, ডিউটি হচ্ছে 12 ঘন্টা। প্লাস এইখানে আপনার টার্গেট আছে, আপনি প্রত্যেক দিন মিনিমাম 8টা গাড়ি ওয়াশ করা লাগবে। প্লাস শুক্র শনিবার একটু বেশি করা লাগে, সেটা হচ্ছে আপনার 10 থেকে 12টা গাড়ি আপনার ওয়াশ করা লাগবে। তো এইখানে আপনার প্রতিটা গাড়ি যে তারা ওয়াশ করতেছে, সেক্ষেত্রে কাস্টমার থেকে 20 রিয়াল করে নিতেছে। তো 20 রিয়ালের বাইরে যদি কোনো কাস্টমার দেয়, সেটা তাদের নিজের। তো এরকম করে উনি বললেন যে ওনার স্যালারি 1000, আরও এক্সট্রা 500-600 রিয়াল ইনকাম হয় মান্থলি। এটা নির্ভর করে হচ্ছে আপনার রিজিকের উপর, ভাগ্যের উপর। অনেক কাস্টমার দেখা গেছে গাড়ি ওয়াশ করার পর 20 রিয়াল গাড়ি ওয়াশ করার, সেই ক্ষেত্রে 50 রিয়াল দিয়ে গেছে বা 30 রিয়াল দিয়ে গেছে। তো এরকম করে এক্সট্রা কিছু টাকা এখানে ইনকাম করতে পারে। সো গাইজ, কোনো কাজই ছোট নয়, মানুষ ছোট থেকেই বড় হয়। তো এইখানে ওনারা যেভাবে কাজ করে, আপনার পার্কিংয়ে দাঁড়াই থাকে, যখন কোনো গাড়ি আসে যদি একটু ডাস্ট দেখে আর কি, তখন তারা গিয়ে জিজ্ঞেস করে যে ওয়াশ করাবে কিনা। তো এইভাবে কিন্তু এইখানে আপনার কাস্টমারের সাথে ডিল করতে হয়। তো অ্যাভারেজ মিলিয়ে উনি বললো যে 1500 থেকে 1600 রিয়াল আপনার প্রতি মাসে থাকে, খরচ বরচ বাদ দিয়ে। ওনাদের খাবার আবার নিজের, তো নিজেরা খাবার খায়, তো সব কিছু বাদ দিয়ে আপনার 1500 রিয়াল মতো রাখতে পারে। তো সব সাপ্লায়ার কোম্পানি কিন্তু খারাপ না। তো ওনাদের স্যালারি আপনার মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে চলে আসে, প্রত্যেক মাসেই পেইড। কিছু কিছু কোম্পানি আছে ডিলে করে, আপনার 10 থেকে 15 তারিখের ভিতরে দেয়। সো গাইজ, আধুনিক বিশ্বে এখন সব জায়গায় মোটামুটি আপনার 24 ঘন্টায় কাজ করা লাগে। তো এইখানে আপনার যে সাপ্লায়ার কোম্পানিগুলো আছে, সে অনেকগুলো কোম্পানি আপনার 2 শিফটে কাজ করায়, আবার অনেকগুলো কোম্পানি 3 শিফটে কাজ করায়। যেমন একটা বেস দিবে ধরেন 8 ঘন্টা করে 3 শিফটে, আর কিছু কিছু কোম্পানি আছে 12 ঘন্টা করে 24 ঘন্টা কাজ করায়, 2 শিফটে কাজ করায়। তো এই হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির সিস্টেম। তো কার ওয়াশ কোম্পানিতে যারা আসতে যাচ্ছেন, এইখানে উইন্টারে আপনার তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু গরমের সিজনে 2-3 মাস খুবই কষ্ট হয় এখানে, যেহেতু আপনার আউটডোরে কাজ করা লাগে। তো যারাই বর্তমানে যে কোনো কোম্পানিতে কাতারে আসতেছেন না কেন, অবশ্যই আপনার কোম্পানি সম্পর্কে অবগত হয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।